নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে বানাবো চাল পটল। প্রথমেই আমি কড়াতে সর্ষের তেলে পটল আর আলু এখানে ভেজে রেখেছি। ওই তেলেই আমি দেব জিরে আর তেজপাতা ফোড়ন। আমি এখানে গোবিন্দভোগ চাল, আমার হাতে 2 মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি পেপারের উপরে দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি। এই তেলে আমি দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি চালটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ আর নেই। এখন আমি এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে চালটা পেঁয়াজের সাথে ভেজে নেব। চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গোবিন্দভোগ চালের যে এত সুন্দর একটা গন্ধ, মমও করছে একেবারে রান্নাঘর। এবারে আমি এক এক করে সব গুঁড়ো মশলা দেব। প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি। আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। দেব একটু ধনের গুঁড়ো, দিলাম একটু জিরের গুঁড়ো, দিচ্ছি টমেটো কুচনো, একটা কাঁচা লঙ্কা চেরা, দিচ্ছি লবণ, সব কিছু মশলা গুঁড়ো ভালো করে একটু মাখিয়ে নেব। আর দেব একটু আদা বাটা।
কমিয়ে নেবেন। মশলা ভাজার গন্ধ বেরোলে গরম জল করেছি, এই জল পরিমাপ অনুযায়ী দিতে হবে। আদার কাঁচা গন্ধটা নেই। এবারে আমি গরম জল রেখেছি, ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। চাল যেমন দিয়েছেন সেই পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না চালটা সুসেদ্ধ হয়, আলু পটল সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে অল্প আঁচে এটা রান্না করব। রংটা যা হয়েছে আর কি বলবো আপনাদের, অপূর্ব লাগছে। দেখি কাঁচা লঙ্কা আমি কয়েকটা উপরে দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এবারে আমি একটু গরম মশলা বেটে রেখেছি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। জলে গুলিয়ে রেখেছিলাম। আর দেব একটু ঘি, ঘিটা আপনারা যে যেমন খান সেরকম দেবেন। আমি খুব অল্প দিলাম, কিন্তু আপনারা এত কম দেবেন না, আর একটু বেশি দেবেন। আর দেবেন চিনি। আমি কিন্তু চিনিটা দিচ্ছি না, আমি চিনিটা জাস্ট বলছি, দেখাচ্ছি। আমি কিন্তু চিনি দেব না, চিনি খাওয়া বারণ আমার, তাই আমি চিনি দিচ্ছি না। দেবেন একটু চিনি। আর গরম মশলাটাও, গোটা গরম মশলাটা ছিলে বেটে নেবেন, খুব সুন্দর তাতে টেস্ট হবে। গুঁড়ো দিতে পারেন, গুঁড়ো দিলেও ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা এরকম ছড়িয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। চিনিটা আমি খুব সামান্য দিলাম, ঘিটাও তাই। আপনারা কিন্তু এত কম দেবেন না, আমার খাওয়া বারণ, তাই আমি এগুলো দিতে পারলাম না, কিছু মনে করবেন না। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার চাল পটল। আজকে আসি তাহলে, নমস্কার।